নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি অনলাইনে পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করে থাকেন বা অনলাইনে পেমেন্ট করে থাকেন, তো এরপরে রয়েছে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশন। তারপরে আপনাদের কিন্তু যে পাসপোর্টটি আপনাদের বাই পোস্টে কিন্তু মাধ্যমে কিন্তু আসে এবং তারপরে আমরা কিন্তু পাসপোর্টটি পান। এবং বর্তমানে কিন্তু আপনাদের অনেকের দেখবেন অ্যাপ্লিকেশন করার পর পুলিশ ভেরিফিকেশন পরে কিন্তু অনেকের কিন্তু পাসপোর্টটি আমাদের পোস্টের মাধ্যমে আসে না। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে অনলাইন থেকে বাড়িতে বসে শুধুমাত্র আপনাদের মোবাইল থেকে অনলাইনে পাসপোর্টের যে স্ট্যাটাস কোনখানে রয়েছে আপনাদের পাসপোর্টটি বা কোন পর্যায়ে রয়েছে রিভিউ বা পেন্ডিং বা কোনো প্রকারে কোনো রকম যে রিজেক্টেড হয়েছে কিনা আপনারা কিন্তু খুব সহজে আপনাদের পাসপোর্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু খুব সহজে আপনারা মোবাইল থেকে অনলাইনে চেক করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের যে পাসপোর্টে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, আপনাদের যে পাসপোর্টটি কোন পর্যায়ে রয়েছে সেটি আপনারা কীভাবে অনলাইন থেকে চেক করবেন পাসপোর্টটি, তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন মধ্যে দেখে নেওয়া যাক। তো আমি কিন্তু আপনাদের একেবারে সহজ পদ্ধতি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে পাসপোর্টের যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন। তো এর জন্য প্রথমে কিছুই নয়, আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন passportindia.gov.in, এটি লিখে প্রথমে সার্চ করতে পারেন। এছাড়াও শুধুমাত্র একেবারে সহজ পদ্ধতিতে পাসপোর্ট সেবা, এই যে পাসপোর্ট সেবা বলে লেখা রয়েছে, আমরা কিন্তু পাসপোর্ট সেবা বলে লিখে সার্চ করলে আমরা কিন্তু এই পাসপোর্টের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপনারা আসতে পারবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আমরা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এই পোর্টালে আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে পেজটি। তো এখানেই দেখবেন হোম পেজ পাবেন, পাসপোর্ট সেবার যে হোম পেজ সেটা কিন্তু এখান থেকে খুলে যাবে। তো এখান থেকে আপনাদের পাসপোর্টের যে স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন, তো এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু আপনাদের পেজটি খুলে যাবে। তো এখানে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে দেখাবে এবং এখানে দেখবেন কিছু অপশান এখানে আমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে যেটি রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, তো সিলেক্ট এই অপশানে আপনারা যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলি অপশান পাবেন। এর মধ্যে আপনারা কিন্তু প্রথমটি ক্লিক করবেন, পাসপোর্ট এবং পিসিসি আইসি এবং জিইপি যে লেখা রয়েছে, আমরা কিন্তু এই যে অপশান রয়েছে আমরা কিন্তু এই অপশানে প্রথমে যে অপশান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ফাইল নাম্বার আপনাকে দিতে হবে। এই ফাইল নাম্বারটি আপনি কোথায় পাবেন? অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের যে কাগজ, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন যখন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন কাগজে কিন্তু ফাইল নাম্বারটি থাকবে। সেই নাম্বারটি কিন্তু এখানে দেবেন দেখে দেওয়ার পর এখানে কিন্তু ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ এখানে কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে দেবেন, এখানে ফাইল নাম্বারটি আপনি দিলেন, দেওয়ার পর এখানে দেখবেন একটি ক্যালেন্ডার চিহ্ন পাবেন। এই ক্যালেন্ডার চিহ্নে অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার যে পুরো ক্যালেন্ডারটি পুরো খুলে যাবে। তো এরপরে আমরা কিন্তু দেখে আপনার যে ডেট অফ বার্থ যেটি আপনি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন সেটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু নিচের দিকে দেখুন ট্র্যাক স্ট্যাটাস বলে লেখা রয়েছে, আপনি কিন্তু ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। তারপরে কিন্তু এই পেজটি খুলবে যেখানে কিন্তু স্ট্যাটাস বলে দেখাবে এবং এখানে প্রথমে আপনার ফাইল নাম্বার থাকবে, যেটি আপনাদের আগে দেখাচ্ছিলাম যেভাবে স্ট্যাটাস দেখতে হয়। সেক্ষেত্রে ফাইল নাম্বার এখানে প্রথমে থাকবে, তারপরে আবেদনকারীর ডেট অফ বার্থ, জন্ম সাল তারিখ মাস সমস্ত কিছু থাকবে এবং তারপরে নাম সারনেম অর্থাৎ পদবি কিন্তু এখানে দেখাবে। তারপরে টাইপ অফ অ্যাপ্লিকেশনের ঘরে কিন্তু এখানে নর্মাল থাকবে, যেহেতু এটি নর্মাল পাসপোর্ট তাই এখানে নর্মাল লেখা রয়েছে। এবং তারপর দেখুন এখানে যে ডেটে দেখবেন স্ট্যাটাসটি তার ডেট কিন্তু এখানে দেখাবে এবং তারপরে স্ট্যাটাস, এই স্ট্যাটাস দেখে আপনারা কিন্তু শিওর হবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশানটি অর্থাৎ আপনাদের পাসপোর্টটি কোন পর্যায়ে রয়েছে বা রিজেক্ট হয়েছে কিনা বা পেন্ডিং বা রিভিউ রয়েছে কিনা বা আপনাদের পাসপোর্টটি নাম্বার তৈরি হয়েছে কিনা, সমস্ত জিনিস আমরা এই স্ট্যাটাস দেখেই জানতে পারবেন। তো এবারে আপনাদের জানাবো যে স্ট্যাটাসে কী থাকলে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের যে পাসপোর্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা। দেখুন এই যে আবেদনকারী যে স্ট্যাটাসটি ওপেন করেছি ওনার কিন্তু পুলিশ ভেরিফিকেশান হয়েছে। এই জন্য দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা রয়েছে আবেদন করার পর হয় কিন্তু পুলিশ ভেরিফিকেশান, সেটি কিন্তু ওনার হয়েছে। তো দেখুন এখানে স্ট্যাটাসে সম্পূর্ণভাবে বলা রয়েছে পাসপোর্ট অ্যাপ্লিকেশান হ্যাজ বিন গ্রান্টেড অ্যান্ড পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ এখানে কিন্তু ওনার পাসপোর্ট যে অ্যাপ্লিকেশানটি গ্রান্টেড হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশান যে রিপোর্ট সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এবং দ্য অ্যাপ্লিক্যান্ট উড রিসিভ অ্যান ইমেল/SMS ওয়ান্স দ্য পাসপোর্ট ইজ ডিসপ্যাচড, অর্থাৎ এখানে কিন্তু আপনার যে রিপোর্টটি অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন পুলিশ ভেরিফিকেশন যে রিপোর্টটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট হয়েছে, তার একটা প্রমাণস্বরূপ কিন্তু আপনাদের ইমেল কিংবা SMS-এ কিন্তু পাঠানো হয়েছে, সেটি আমরা অবশ্যই কিন্তু পেয়েছেন। তো আপনাদের ক্ষেত্রে যাদের এখানে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে তাদের কিন্তু এই মেসেজটি শো হবে। তো এরপরে আপনাদের বলি অনেকের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে স্ট্যাটাসে কিন্তু অনেক ক্ষেত্রে নানা রকম পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে দেখবেন স্ট্যাটাসের ক্ষেত্রে অনেকের এখানে কিন্তু রিভিউ থাকতে পারে, আপনাদের যে পাসপোর্ট যে অ্যাপ্লিকেশান সেটা অনেকের ক্ষেত্রে রিভিউ বা পেন্ডিং থাকতে পারে। দেখবেন অনেকের ক্ষেত্রে পাসপোর্ট রিভিউ
রিজিনাল অফিস অর্থাৎ পাসপোর্ট রিজিনাল অফিসে কিন্তু আপনাদের যে আবেদনটি যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু রিভিউতে রয়েছে বা অনেকের ক্ষেত্রে দেখবেন পেন্ডিং থাকতে পারে। তো যদি পেন্ডিং থাকে তাহলে কিন্তু কিছুদিন অপেক্ষা করবেন, তারপর কিন্তু পরবর্তীতে পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো এরপরে ফাইনাল কথাটি আসি যে আপনাদের যদি পাসপোর্ট জেনারেট হয়ে যায় বা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে পাসপোর্ট বলে লেখা থাকবে, তারপরে কিন্তু পাসপোর্টের নাম্বার কিন্তু এখানে দেওয়া থাকবে এবং কত তারিখে জেনারেট হয়েছে সেই তারিখটি এখানে দেওয়া থাকবে এবং তারপরে এখানে কিন্তু পাশে লেখা থাকবে আপনার যে যে পাসপোর্ট নাম্বারটি সেটা কিন্তু আপনাদের যে বাই পোস্টে অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে পাঠিয়ে দেওয়া হবে এবং তারপর আপনি কিন্তু পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। যদি পোস্টের মাধ্যমে পাঠায় তাহলে কিন্তু এখানে পোস্টের যে একটা ট্র্যাক আইডি অর্থাৎ দেখবেন ট্র্যাক আইডি হয়, সেই ট্র্যাক আইডি কিন্তু এখানে দেখাবে। ট্র্যাক আইডি থেকে আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনাদের যে পাসপোর্টটি কোন পর্যায়ে রয়েছে বা কোথায় রয়েছে, সমস্ত কিছু আপনারা ট্র্যাক করে জানতে পারবেন যদি আপনাদের পাসপোর্টটি তৈরি হয়ে যায়। তবে আপনারা কিন্তু এই স্ট্যাটাস দেখে শিওর হবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি অর্থাৎ পাসপোর্টের যে অ্যাপ্লিকেশনটি কোন পর্যায়ে রয়েছে আমরা কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো যদি হয়ে যায় আমরা কিন্তু বাই পোস্টের মাধ্যমে আপনাদের যে পাসপোর্টটি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি সমস্যাটাই বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের পাসপোর্টটি অ্যাপ্লিকেশন করার পরে স্ট্যাটাস কীভাবে দেখতে হয়, সমস্ত জিনিসটা আমাদের একটি ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম। তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।